গুড মর্নিং ফ্রেন্ডস, আমি বিদিশা। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সকালের যে কাজগুলো থাকে, যেমন ঘরগুলোকে ক্লিন করা, সেসব হয়ে গেছে। এখন চা বসিয়েছি, আদা দিয়ে লিকার চা। আমার আজ ভালো লাগছে না সকালবেলা চা খেতে, তাই আমারটা আর করলাম না, বাড়ির বাকিদের জন্য করলাম। তারপর ভাত বসিয়ে দিয়ে আলুগুলোকে ভাজার জন্য কেটে নিলাম। আজকের মেনুতে কি কি আছে সেটা একটু বলে দিই। আজকের মেনুতে আছে গরম গরম ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, বাঁধাকপির তরকারি মাছের তেল দিয়ে, আর আছে শিম ভাজা। আর দুপুরের জন্য আছে মাছের ঝোল, বড়ি আর আলু দিয়ে। আলু কাটার সময় অনেক মানুষ আছেন যারা খুঁত ধরেন, এইভাবে আলু কেটেছো? জীবনে আলু কাটোনি নাকি? আলুর শেপ এরকম হয়? এরম হলে তো সিদ্ধ হতে অনেক সময় লেগে যাবে। তারপর আরও কত কী বলতে থাকে, অনেক গ্যাস পুড়বে, অনেক তেল লাগবে, হেন তেন। আরে বাবা, খাবার জিনিস রান্না করার পর যেই শেপেই কাটা হোক না কেন ভালোই খেতে লাগে, কিন্তু তবুও এনারা খুঁত ধরতে ছাড়বেন না। কারা কারা আমার মতো এরকম মানুষের সংস্পর্শে এসেছেন আমাকে একটু কমেন্টে জানাবেন প্লিজ। আমি তো এরকম মানুষ পেয়েছি যারা আলু কাটায়ও খুঁত ধরে। ভাই, খুঁত ধরতে ধরতে এমন জায়গায় পৌঁছে গেছে, যাই করি না কেন সবেতেই একটা করে খুঁত বের করে। তো তাদের জন্য এই ব্লগটা নয়, কারণ হচ্ছে তারা হয়তো খুঁত ধরবে, এ বাবা আলুটা তো ঠিক কাটা হয়নি, শেপটা তো ঠিক হয়নি। কিন্তু আমি তো খেয়ে দেখছি, বা আমার বাড়ির লোক খেয়ে দেখছে, স্বাদে কিন্তু একই আছে, ঠিকই আছে। তবুও তাদের মনে হচ্ছে এটা হয়নি ঠিক, এটা এরমভাবে করলে হতো। এটাও শেখোনি? তো এই হচ্ছে এখনকার মানুষ। যেসব মানুষ অন্যদের খুঁত ধরতে থাকেন তাদের জন্য এই ব্লগটা আমার নয়, তারা প্লিজ ইগনোর করবেন, ভালো না লাগলে দেখবেন না। যাই হোক, তবুও আমার একটা অভিজ্ঞতার কথা আমি শেয়ার করলাম। আলু নিয়েও খুঁত ধরা যায়, এটা আমি ছোটোবেলা থেকে জানতাম না, কিন্তু আমাকে জানতে হয়েছে, আরও অনেক কিছুই জানতে হয়েছে। তো যাই হোক, এরকম কারা কারা এরকম সমস্যার মধ্যে পড়েছো একটু জানিও আমাকে। ভাই, আলু নিয়েও সমস্যা, আলুটা ঠিক কাটা হয়নি ভাই। আমার মনে হয় পারফেকশানের থেকে ভালো থাকাটা বেশি জরুরি। এদিকে দেখো, সব রান্না হয়ে গেছে, এখনও 9টাই বাজেনি, তার মধ্যে সমস্ত রান্না হয়ে গেছে। এতগুলো রান্না, একটার তো নয়, এতগুলো রান্না বলতে পারো পঞ্চব্যঞ্জন রান্না হয়ে গেছে। আর এদিকে মায়েরও পুজো করা হয়ে যাচ্ছে। আর সকালবেলা পুজোটা হয়ে গেলে বেশ ভালো লাগে আর কি। হয় মা পুজো করে, না হলে আমি পুজো করি, তো দুজনে অল্টারনেট করে কাজ করি, অসুবিধা কিছু হয় না। এদিকে ভাই এসছে, দাঁড়াও ভাইকে দেখাচ্ছি একটু পরে, কারণ ও এখন ঘুমাচ্ছে। তো দেখি, চলো ওর ঘরে গিয়ে কি করছে। ঘুমাচ্ছে এখন, এক্সাম হয়ে গেছে, বাড়িতে ফিরে নিজের ঘর পেয়ে একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। যাই হোক, চুপি চুপি ভিডিওটা করে নিলাম। এদিকে বাবা কি করছে দেখি, বাবা একটু কাজ করছিল, ব্যাংকের কাজ কিছু আছে সেসব করছে। মায়ের পুজো হয়ে গেলে তারপর আমরা খাওয়া দাওয়া করব। সকালের খাওয়া দাওয়া ওই 9:30 10টার দিকে খাওয়া দাওয়া করি আমরা। মাঝে মাঝে হয়তো একটু দেরি হয়ে যায়, 10:30 বেজে যায়। আর এদিকে এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের নতুন রান্নাঘর। আসলে এই রান্নাঘরটা অনেক দিন আগে আমি তোমাদের সাথে যখন হোম ট্যুর শেয়ার করেছিলাম, তখন আমি দেখিয়েছিলাম যে এই রান্নাঘরটা অন্য রকম ছিল, আর ওটা একটু ভেঙে গেছিলো সিঙ্কটা। তারপর তোমার টাইলসগুলো ভেঙে গেছিলো, পুরোনো টাইলসগুলো পাল্টে সব নতুন টাইলস লাগানো হয়েছে। এখন লাগানো হয়েছে 3D টাইলস, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো, এই যে ম্যাটগুলো দেখছো, এটা ওয়াটারপ্রুফ ম্যাট ছিল। এটা মিলন মেলা থেকে কিনেছিলাম, খুবই ভালো। একটু বড় সাইজের কেনার দরকার ছিল, যাই হোক দুটো আলাদা আলাদা কিনেছিলাম। ম্যাটগুলোকে খুব কিউট দেখতে। আর এই যে ছোট্ট হাঁড়িটা, এটাও আমার খুব ভালো লাগে। রান্নাঘরের কাজ এখনও বাকি রয়ে গেছে, মডিউলার কিচেন হবে, তো সেই কাজগুলো এখনও হয়নি। জাস্ট টাইলসটা লাগানো হয়েছে, সিঙ্ক টিং এগুলো লাগানো হয়েছে। রান্নাঘরটা এখনও ভালো করে গোছানোই নেই, তাই তোমরা প্লিজ ইগনোর করো। আর পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের সাথে আবার একটা নতুন করে হোম ট্যুর শেয়ার করব, তার সাথে কিচেনটাকেও শেয়ার করে দেব। আর এখন আমরা যে রান্নাঘরে রান্না করি, সেই রান্নাঘরের বক্স জানলাতে দেখো কি সুন্দর ফুল ফুটেছে, বোগেনভেলিয়া, যেটাকে আমরা বলি কাগজ ফুল গাছ। তো এই ফুলটা সারা বছরই ফুটতে থাকে, আর ঘরের মধ্যে কিছু মানি প্ল্যান্টও হয়েছে দেখো।
ব্লগটাকে আর বাড়ালাম না, এবার এন্ড করে দেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। তোমাদের সাথে আবারও নতুন একটা ব্লগে দেখা হবে, আর নতুন একটা শর্টসেও দেখা হবে। চলো টাটা, আজকে এই পর্যন্তই।